Vice President earlier called workable as the basis for the start of যুক্তরাষ্ট্র ইরান ও যুদ্ধবিরতির ঘোষণার পর বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের দর পতন দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে গত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বড় অর্থনীতির দেশগুলোতে জ্বালানির চাহিদা কমে যাওয়ায় বাজারে সরবরাহ বেড়ে গেছে, ফলে দাম নেমে এসেছে কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। এদিকে দেশের পাম্প স্টেশনগুলোতে জ্বালানির জন্য গ্রাহকদের দীর্ঘ সারি লেগে আছে। পাম্প মালিকরা বলছেন তেলের যথেষ্ট মজুত থাকলেও গ্রাহকদের অধিক পরিমাণ তেল কেনার মানসিকতার কারণে কিছুটা সমস্যা হচ্ছে। অন্যদিকে গ্রাহকদের অভিযোগ, দীর্ঘ অপেক্ষার পরও তেল পাচ্ছেন না তারা। করতে কিন্তু প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল রাখতেছেন, তার মানে ট্যাঙ্কি সে ফুল করে নিচ্ছেন। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যে রিজার্ভ করার মানসিকতা, এটার কারণে কিন্তু আমার সংকট যেটি সেটি তৈরি হয়েছে। 500 টাকা বা 300 টাকা তেল দিচ্ছেন, কিন্তু আমার এটা শেষ হয়ে গেলে পরে আমার লাইন ধরা লাগতেছে। আমি আজকে 5 দিন পরে আসছি, আসার পরে দেখা যাচ্ছে আমি লাইনে দাঁড়ায় আছি 6টা থেকে সকাল। আগে ফুল ট্যাঙ্কি করে দিত, অন দেয় বর্তমানে 500 টাকা কোনো জায়গায় দেয়, কোনো জায়গায় 1000 টাকা দেয়, কোনো জায়গায় 1500 টাকাও দেয়, এর বেশি দেয় না। আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের বাজারে এর প্রভাব কবে পড়বে সেটি এখন দেখার বিষয়। বিশ্ব বাজারে তেলের সরবরাহ দাম কমলেও সেই স্বস্তি এখনো ফিরে পাচ্ছেন না বাংলাদেশে। রাত এবং দিন গ্রাহকরা দীর্ঘ লাইনের অপেক্ষা করার পরও পাচ্ছেন না পর্যাপ্ত পরিমাণের তেল। এমন অস্বস্তিকর পরিবেশ কবে স্বস্তিটা ফিরে পাবে, এমন প্রত্যাশায় আছেন গ্রাহকরা। ফারহানা জামান, গ্রিন নিউজ, ঢাকা।